তো প্রথমে কয়েকটা প্রশ্ন আছে নিয়ে নিই। প্রশ্নের দীপাঞ্জলি সাহু, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, আপনার চরণে কোটি কোটি প্রণাম। বাপরে, এত প্রণাম। আমি বলছি যে বৈশাখ মাসে দুপুর 12টা ও 1টা বা 2টা তুলসী গাছের জল দিলে হবে কি? সারাদিন জল থাকবে তো? জলের ঝাড়ি লাগাবেন, বিন্দু বিন্দু করে জল পড়বে সারাদিন। আর যদি সারাদিন না পারেন, যে টাইম আপনি বলেছেন সে টাইমেও জল দিতে পারেন। তুলসীতে জল দান, কয়েকদিন আমাদের হয়ে গেল বৈশাখ মাসে। তুলসীতে জল দান, অশ্বত্থ বৃক্ষে জল দান, যে কোনো গাছে, আমলকি বৃক্ষ এবং আপনার শিবের এই গাজন উপলক্ষে, শিবের উপরে চড়ক পূজা উপলক্ষে দেখছিলাম প্রত্যেকে শিব ঠাকুরকে অভিষেক করাচ্ছেন, খুব ভালো। ভগবান শিব হচ্ছেন বৈষ্ণবানাম যথাসম্ভু, তিনি জগতে রয়েছেন। এই জগৎটা হচ্ছে শিব দুর্গার, এটা যে দেবীধাম, এর উপরে কৈলাস ধাম, তার উপরে ভগবত ধাম। তো শিব ঠাকুর জগতে কৃষ্ণ ভক্তি বিতরণ করার জন্য রয়েছেন। তাই আমরা প্রতিদিন প্রার্থনা করি, ওহে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। আর বৃন্দা দেবীর কাছে শুধু জল দেবেন তাই না, গোবিন্দাম বল্লভাম দেবীং ভক্তি চৈতন্য কারিণম স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী, বিষ্ণু ভক্তি প্রদায়িনী। এবং তুলসী মহারাজের কাছে দুটো জিনিস আমরা প্রার্থনা করি, আমরা ভগবত ধামে বাস করব এই জীবনের শেষে এবং নিরন্তর রাধাকৃষ্ণের সেবা পাব, এই অভিলাষ। রাধাকৃষ্ণের দর্শন এবং রাধাকৃষ্ণের সেবা বৃন্দা দেবী আমাদের দিতে পারেন। তারপরে প্রশ্ন আছে, দীপন দাস সৌদি আরব থেকে, সনাতন ধাম দেশ, প্রশ্ন করেছেন, মহারাজ আপনার সেই জন্য ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আমার একটি প্রশ্ন, কালো তুলসী পাতা কি ভগবানের চরণে দিতে পারবো? দয়া করে যদি একটু বলেন। দিতে পারেন। কালো তুলসী বলে না, বলে কৃষ্ণ তুলসী, আর একটা হচ্ছে রাধা তুলসী। যে তুলসী আপনার সামনে থাকবে, দুটোই ভগবানের সেবায় নিয়োগ করা যায়। অবশ্যই ভগবানের সেবায় তুলসী পাতা নিবেদন করবেন। এবং সবথেকে ভালো হয় তুলসী পাতাতে একটু চন্দন দেবেন, সচন্দন তুলসী তুলসী পুষ্পাঞ্জলি, তুলসী এবং ফুল, যেহেতু পুষ্পে সাধারণত সেন্ট থাকে না, তাই একটু চন্দন মিশ্রিত হয়ে, আর তাছাড়া এখন তো গরমকাল চলছে, ভগবান চন্দন মাখবেন কয়েকদিন পরে সারা শরীরে। একটু চন্দন মাখিয়ে ভগবানের চরণে দেবেন, তাহলে তুলসী পাতাটা সুন্দর করে বসে যাবে, আর হাওয়া এলে বা কোন এলে উড়ে যাবে না। আর তুলসী পাতা নিবেদন করবেন গাছে যেরকম আছে, উপরের দিকটা উপর দিক থাকবে, পিছন দিকটা ভগবানের চরণে লাগবে, সেভাবে তুলসী অর্পণ করবেন। যে তুলসী আপনার কাছে পাওয়া যাবে, রাধা তুলসী হোক আর কৃষ্ণ তুলসী হোক, তুলসী নিবেদন করবেন। আর একটা প্রশ্ন, বাংলাদেশ গাজীপুর থেকে প্রশ্ন এসছে, সাধন, মহারাজ বৈশাখ মাসে তুলসী জলদান কখন করলে ভালো, সময়টা জানতে চাই। আমি উত্তর দিয়েছি অলরেডি, যেরকম নিয়মিত আমরা সকালে জলদান করি করবেন। আর যদি সম্ভব হয় একটা হাঁড়ি বা কলসি বা কোনো পাত্র যার ফুটো থাকবে, এক বিন্দু বিন্দু করে জল ভরবে, জলের ঝাড়ি বা জলের ধারা দিতে হয়, আপনার সুবিধা মতো দেবেন। তবে রাত্রে দেবেন না,
সন্ধ্যা হওয়ার পরে জল দেবেন না, রাত্রে সাধারণত গাছে জল দেওয়া হয় না। তবে সারাদিন সূর্য উদয় থেকে সূর্য অস্ত, আমাদের ভক্তরা সূর্যোদয়ের কিছু পূর্বেও দেয়, সেটাও দিতে পারেন। সকাল সকাল সূর্যোদয়ের আগ ব্রহ্ম মুহূর্তের পরে সূর্যোদয় সূর্যাস্ত পর্যন্ত আপনি জল দান করবেন। ওকে, আজকে আর প্রশ্ন নেই। যাদের যদি প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যে কোনো প্রশ্ন। বোর্ডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে +91 9434760402 +91 9434760402। ফিরে আসছি আমাদের ভাগবতম আলোচনায়। আলোচনা শুরু হবে 3 নম্বর শ্লোক থেকে। সব শ্লোক কিন্তু গদ্য আকারে। তত্রাপি স্বজন সঙ্গাশ্চ ভীষম উদ্দিজমান ভাগবত কর্মবন্ধ বিধ্বংসন শ্রবণ স্মরণ গুণবিবরণ চরণারবিন্দ যুগল মনসা বিদধাত্মন পতিঘাত মাশঙ্কমাণ ভগবত অনুগ্রহেণু অনুস্মৃতি পূর্বজন্মাবলিরাত্মন মুন্মত্ত জড় অন্ধ বধির স্বরূপেণ দর্শয়ামাস লোকস্য। আমরা আলোচনা করছি ভরত মহারাজের পুত চরিত্র কথা। ভরত মহারাজ তিনি রাজ্যপাট ঘর বাড়ি ছেড়ে তিনি চলে গেলেন জঙ্গলে, সম্পূর্ণরূপে অনাসক্ত হয়ে ভগবানে মন নিবেশ করে তিনি নির্বিঘ্নে ভগবানের সেবা পূজা আদি ধ্যান তপস্যা আদি করছিলেন। দৈবক্রমে দুর্ভাগ্যক্রমে একটা হরিণ শিশুর প্রতি তার আসক্তি ভজনকে পতন করায়। তার ফলে পরবর্তী জীবনে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তার জন্ম হয় হরিণ শরীরে, হরিণ রূপে তিনি জন্মগ্রহণ করেন। আর কিন্তু ভগবানের কৃপায় তিনি জাতিস্বর ছিলেন। পূর্বজন্মে যে কি ভুল করেছেন, ভজনে যে তার কেন পতন হয়েছিল সেইটা তার মনে ছিল। তাই তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করলেও তার হরিণ মাতা পিতা বা পরিবারকে পরিত্যাগ করে তিনি চলে আসেন কালঞ্জর পর্বতে পুলহ আশ্রমে। সেখানে বসে তিনি যোগ তপস্যা সাধু মুনি ঋষি আশ্রমের আশেপাশে ভগবত কথা শ্রবণ, ভগবত চিন্তন আদি করতেন এবং গাছের ঝরে পড়া পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। কোনো প্রকারে যেন সংসারে জড়িয়ে না পড়েন, কোনো প্রকারে যেন সংসারে আবদ্ধ হয়ে না পড়েন, সেই তিনি সবসময় সতর্ক থাকতেন। তারপরে বয়স হয়ে সেই হরিণ যখন দেহত্যাগ করেন সেই সময় তিনি গঙ্গা জলে সেইখানে পবিত্র নদীতে স্নান করে তিনি দেহ ছেড়েছিলেন। আর সঙ্গে সঙ্গে তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সেই কথাই এখানে আলোচনা হচ্ছে। ভরতের ব্রাহ্মণ পরিবারে জন্ম। তার বাবা ছিলেন অত্যন্ত গুণবান সম্পন্ন ব্রাহ্মণ এবং তার 2 স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর 9টি ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর 1 ছেলে এবং 1 মেয়ে, যমজ টুইন। তার ভিতরে ভরত। সেই ভরতের চরিত্র ছিল তিনি এই শরীরেও, ভরত শরীরেও পুনরায় যখন তার নাম হয় ভরত, এই শরীরেও তিনি জাতিস্বর ছিলেন যে আমি ভজনের উন্নত পর্যায়ে ছিলাম কিন্তু আমার পতন হয়েছে। তো সুতরাং আমি আর সংসারে যেন কোনো প্রকারের আসক্তিতে না জড়িয়ে পড়ি। পিতামাতা অনেক গুণসম্পন্ন, তারা চেষ্টা করেছিলেন ছেলেকে সুন্দর করে ব্রাহ্মণত্ব, আচার আচরণ, পূজা পাঠ, বেদ পাঠ আদি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তার উদাসীনতা, তিনি চাইছিলেন না এসব শিখে আমি সংসারে জড়িয়ে পড়ি। তাই আমরা দেখি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদও
তিনি উচ্চশিক্ষা করতে করতে এই চিন্তা করলেন, আমি যদি বেশি পড়াশোনা করি আমি বড় চাকরি করব আর সংসারে জড়িয়ে যাব, তাই পড়াশোনা ছেড়ে দিলেন। তাই জড় ভরত সব কিছু পরিত্যাগ করলেন। পিতামাতা অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না। আর সবসময় নিঃসঙ্গ একা একা থাকতেন, কারো সঙ্গ করতেন না। সেই জন্য সঙ্গ থেকে তিনি অত্যন্ত নিজেকে রক্ষা করেছিলেন, অসৎসঙ্গ থেকে। এবং যেখানে যেখানে ভগবত কথা, ভগবত গুণকীর্তন সেখানে বসে শ্রবণ করতেন। এবং তার আচার আচরণ, তিনি কারোর সঙ্গে কথা বলতেন না। কথা বলার সম্পূর্ণ সক্ষমতা তার ছিল, কিন্তু জেনে শুনে তিনি মুখ খুলতেন না। এটা একটা বড় গুণ ভক্তদের, যে বাচ বেগ, মুখ বন্ধ করা। বেশি কথা বললেই আমরা ফেঁসে যাই, কথা বলতে গিয়েই আমরা আটকে যাই। এটা সকলকে সতর্ক, কোন কথা কোথায় বলবো, যতটা সম্ভব মৌন থাকা দরকার। তো আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা গল্প শুনি। কথা বললই না, মরল। একজন লোকের কোনো সন্তান ছিল না, সে এক গুরুদেবের কাছে গিয়েছিল। গুরুদেব তার চেহারা, তার ভাগ্য বিচার করে বলে দিলেন, তোমার এই জীবনে কোনো সন্তান প্রাপ্তির আশা নেই। কালক্রমে তার শিষ্যের সঙ্গে দেখা হয়, সেই গৃহস্থের। তার শিষ্য থেকে গৃহস্থ সেই ব্যক্তি শিষ্যের কাছে আবেদন করেন, দয়া করে আমাকে একটা সন্তান দিন। সেই গৃহস্থ সেই শিষ্যটি তাকে আশীর্বাদ করে, ঠিক আছে, পুত্র সন্তান প্রাপ্ত হবে। তখন সেই শিষ্যের গুরুদেব তাকে বলেছিলেন যে এর কপালে কোনো সন্তান নেই, তা আমি সেটা বিচার করে তাকে বললাম, আর তুমি বললে সে পুত্র প্রাপ্ত হবে, তার মানে তোমাকেই তার পুত্ররূপে জন্মগ্রহণ করতে হবে। তো যাই হোক, সেই শিষ্য তার পুত্ররূপে জন্মগ্রহণ করে, কিন্তু কথা বলে না। কথা বলেছে মানে তার এই গতি, কথা বলে না। একটা রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করে, তাকে অনেক প্রকারের শিক্ষা দীক্ষা করানো, কত মাস্টার, কত টিউশন টিচার, কোচিং টিচার লাগানো হয়েছে, কিন্তু কিছুই শেখাতে পারে না, শিখেই না, কথা বলেই না, কিছুই না। তাকে এখন যেরকম না, আগে যেরকম স্কুলে গিয়ে পড়াশোনা হতো, এখন তো স্কুলে প্লে, খেলাধুলা করানো, শিশুকে একটা বিনোদন দেওয়া। তাকে নিয়ে গেছে জঙ্গলে শেখাচ্ছে, এটা কি গো, এটা বিল্ডিং না গাছ, ও কিছু উত্তর করে না। এটা কি, ওটা কি, এই বলে কই যদি তার মুখটা খোলাতে পারে, কিছুই বলছে না। হঠাৎ দেখছে একটা পাখি ডাক দিয়েছে, আর যেই পাখি ডাক দিয়েছে শিকারি ওত পেতে বসেছিল, শিকারিটা তীর মেরে সে পাখিটাকে বধ করেছে। তখন বলছে, কথা বললই না, মরলো। এতক্ষণ চুপচাপ ছিল, যেই আওয়াজ করেছে ব্যাট থেকে বধ করেছে। তখন তার সঙ্গে যে টিচাররা ছিল তারা খুব খুশি, এই কথা বলেছে। খুব আনন্দ সহকারে রাজপ্রাসাদে এসছে, রাজামশাই আপনার রাজকুমার কথা বলাতে পেরেছি, কথা বলেছে, এই কথা বল। আর কথা বলছে না, কথাই বলছে না, সবাই চেষ্টা করছে, তখন কথা বলছে না। তখন সে পরিচয় দিল, রাজামশাই আপনার মনে আছে আপনার কোনো সন্তান ছিল না, আপনি অমুক গুরুদেবের কাছে গিয়েছিলেন, তিনি বলেছেন যে আপনার কোনো সন্তান পাবেন না। তারপরে আরেকজন সাধুর কাছে গেলেন, সে বলল আপনি পুত্রপ্রাপ্তি হবেন। সেই সাধু হচ্ছি আমি, আপনার কপালে কোনো সন্তান ছিল না, কিন্তু যেহেতু আমি কথা দিয়েছি আমাকেই সন্তান রূপে আসতে হয়েছে, সুতরাং আমি তো আপনার সন্তান নই। তো যাই হোক, কথা বলা, তিনি জড়বৎ, কারোর সঙ্গে মিশতেন না, কথা বলতেন না। আর আজকের শ্লোকে বলছেন 3 নম্বর শ্লোকের অনুবাদ, তারই ধারাবাহিক আলোচনা। ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও
তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন। তাদের সঙ্গ প্রভাবে পুনঃ অধঃপতন হতে পারে, এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত থাকতেন। তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ, জড়, অন্ধ, বধিরের মতো প্রদর্শন করতেন, যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে। আমরা দেখেছি মাধবেন্দ্র পুরীও, শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গ্রাম্য কথা ভয়ে দ্বিতীয় সঙ্গবিহীন, তিনি একা একা চলতেন। ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন, ভগবানের ধ্যানে যেটা তাকে সাহায্য করত। দুজন থাকলেই কথা হবে, দুজন থাকলেই গ্রাম্য কথা বা অন্য কিছু কথা হবে, সেই জন্য তিনি একা একা চলতেন সবসময়। একা তো নয়, পরমাত্মা ভগবান তো সঙ্গে রয়েছে, এটা অনুভব করা উচিত। লোকে বলে না একা কি বোকা, না একা কেউ নেই আমরা। তবে ভগবত ধ্যানের জন্য নির্জন স্থান এবং একাকী উপযুক্ত, তবে নতুন ভক্তের জন্য নয়। নতুন ভক্ত যদি একা থাকে মায়ের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। যারা উন্নত ভক্ত তাদের ভজনে বিঘ্ন হওয়ার দরুন তারা কারোর সঙ্গে থাকেন না, একা একা। মাধবেন্দ্র পুরী তিনি একা একা চলতেন। এরকম লেখা আছে চৈতন্য চরিতামৃতে, গ্রাম্য কথা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। তো যাই হোক, তো এখানে কথা বলতে তিনি বধিরের মতো কথা বলার চেষ্টা না করে নিঃসঙ্গ থাকতেন। আমাদের যদিও যারা নবীন পড়ুয়া তাদের জন্য আলাদা, সেখানে বলা হয়েছে যে একে গুনগুন দুয়ে পাঠ, আমরা ছোটবেলায় পড়তাম। একা থাকলে পড়াশোনা হয় না, ঘুম এসে যাবে, আলস্য লাগবে। তো স্কুলে পড়াশোনা করতে গেলে কমপক্ষে দুজন, একে গুনগুন দুয়ে পাঠ, তিনে গন্ডগোল, চারে হাট। তিনজন চারজন থাকলে আর পড়াশোনা হয় না। বর্তমান তবু পরিকাঠামো একটু চেঞ্জ হয়েছে, 3-4 বসে আলোচনা করে পড়ুন, তাতেও ভালো, কিন্তু সেটা হয় না, সেটা হাট বসে যায়। তাই দুজন থাকলে পড়াশোনা হয়, বা নবীন ভক্তদের জন্য পূজা পাঠ জপ সঙ্গে ভালো হয়। কিন্তু উন্নত ভক্তদের জন্য একা একা যেন কনিষ্ঠ ভক্ত না থাকে। তো এইভাবে ভরত মহারাজ তো অনেক উন্নত ছিলেন, তিনি কারো সঙ্গে থাকতেন না, একা একা তিনি এই সঙ্গ, জড় সঙ্গ থেকে তিনি দূরে ছিলেন। তিনি অসৎ সঙ্গ থেকে নিজেকে এইভাবে রক্ষা করেছিলেন। অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মের কথা চিন্তা করতেন, নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন। তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি অসৎ